একজন স্বৈরশাসক ছিল শেখ হাসিনা। কিন্তু স্বৈরশাসক থাকার পরেও যখন এই শেখ হাসিনা কখনো শিশুদের হামের টিকা থেকে ধরে আরও যা বিভিন্ন ধরনের টিকা আছে সেগুলোর অভাব বাংলাদেশে পড়তে দেয়নি, কিংবা কোনো শিশু এই হাম রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশের ইতিহাসে মরেনি। আর এখন যখন এই ফেসিস্ট আর স্বৈরাচার তাকে বিতাড়িত করে আমরা ইহুদির দালালকে দাওয়াত করে তাদের ওই যে ছাত্র জনতার ভিতরে অনেক ছাত্রদের হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নাহিদ এরকম অনেকেই আছে যাদের মা আর বোন সবাইকে ওই ইহুদির দালালের কাছে হাঙ্গা দিয়া তারপরে বাংলাদেশে এনে বাংলাদেশের প্রধান সিংহাসনটায় বসিয়েছিল, তখন ওই ইহুদির দালালকে যারা ভঞ্জামাই বলে ইমাম সাহেবের ভিতরে যারা ফতুয়া দিয়েছিল, ওই কুকুরের বাচ্চারা এখন এই যে শিশুরা 350 শিশু বাংলাদেশে মারা গেছে এই বিষয় নিয়ে একটা স্ট্যাটাসও কিন্তু ফেসবুকে এসে দেয় নেই। কারণ একটাই কারণ, ওই তারা যে তাদের মা বোন ওই ইউনুসের কাছে ইহুদির দালালের কাছে একেবারেই শরিয়া ছাড়াই বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন এই জায়গায়, যেই ব্যক্তিটার জন্য আজ 350 শিশু মারা গেল শুধুমাত্র হামের টিকার অভাবে, আবার সেখানে ঝুঁকিতে আছে এখনো প্রায় 30,000 শিশু। আর এই বর্তমান সরকার জনাব তারেক রহমান, আপনারও কোনো পদক্ষেপ নেই। কিন্তু আমার সন্দেহ হয় একটা জায়গায়, যে এর সাথে আপনি কিংবা আপনার দলের এমপি মন্ত্রীরা কেউ জড়িত আছে কিনা। যদি জড়িতই না থাকে, শেখ হাসিনার আমলে যদি খুন হতো সেটার দায়ভার শেখ হাসিনার, শেখ হাসিনার আমলে যদি ছিনতাই হতো সেটার দায়ভার শেখ হাসিনা, তাহলে ইহুদির দালাল ইউনুসের আমলে বাংলাদেশে যত নাশকতামূলক কাজ করেছে, কিংবা আজ হামের টিকার অভাবে যে শিশুরা মারা যাচ্ছে, সেই মৃত্যুর জন্য দায়িত্ব আমি ইহুদির দালাল ইউনুস কি করব। আর তাকে কেনই বা আপনারা আইনের আওতায় আনছেন না? কেনই বা ওই উপদেষ্টা পরিষদে থাকা যতজন ছিল তাদেরকে ভালো করে তাদের গোয়া দিয়া রাদাসের ডিম দিয়ে আপনি জিজ্ঞেস করছেন না? তার মানে এই দাঁড়ায় যে এর সাথে হয় আপনি, না হয় আপনার স্ত্রী কিংবা আপনার মেয়ে জাইমা রহমান তাতে জড়িত আছে। আর সেখানে একটা লাভ, সেই লাভটা হচ্ছে হামের টিকা যে কিনা হয়নি সেখানে একটা কমিশন আছে, আর সেই কমিশনের বন্ডকটা কি আপনার ফ্যামিলির কেউ নিয়েছে কিনা? যদি নাই নিয়ে থাকে তাহলে কেন এই ইহুদির দালাল ইউনুসকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না? কেনই বা তাকে এখনো আপনি প্রটোকল দিয়ে সেই শাহী বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি এনে খাওয়াচ্ছেন? এতে নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ আছে, আর স্বার্থ ছাড়া এই দুনিয়ায় একজন মানুষ এক পাও সামনে বাড়ে না।